আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর লীগ পর্বের ২০ ম্যাচ শেষ হয়ে গেছে। আর মাত্র ১০টি ম্যাচ বাকি রয়েছে। অর্থাৎ লীগ পর্বের ২/৩ ম্যাচ শেষ হয়ে গেছে। ২/৩ ম্যাচ শেষে এখন পয়েন্ট টেবিলের কি অবস্থা সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে যদি শুক্রবারের ২টি ম্যাচের ফলাফল বলে নিই, এর মধ্যে দিনের প্রথম ম্যাচে শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্সকে ২ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রেখেছে চট্টগ্রাম রয়্যালস দল, যাদেরকে নিয়ে শুরুতে অনেক বেশি সমালোচনা হয়েছিল। এখন তারা কিন্তু সেই সমালোচনা কাটিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের সর্বোচ্চ শিখরে তারা অবস্থান করছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নোয়াখালী এক্সপ্রেস দল প্রথমবার তারা বিপিএল এ জয় পেয়েছে। রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দলকে তারা ৯ রানে হারিয়ে এখনো প্লে অফের রেসে তারা টিকে আছে। টানা ৬টা ম্যাচ, প্রথম ৬টা ম্যাচ তারা হেরেছে। হারার পর তারা কিন্তু আজকে যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী রংপুরের বিপক্ষে, যে ম্যাচটি যদি তারা নোয়াখালী হেরে যেত সেক্ষেত্রে নোয়াখালী টুর্নামেন্ট থেকে তারা অফিসিয়ালি এলিমিনেট হয়ে যেত, কিন্তু তারা এখন পর্যন্ত এলিমিনেট হয়নি, কারণ জয় পাওয়াতে এখন টুর্নামেন্টটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। এখন যদি আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখি, পয়েন্ট টেবিলের মধ্যে বর্তমানে ৭ ম্যাচে ৫ জয়ে ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম রয়্যালস দল। চট্টগ্রাম রয়্যালসের ভক্তদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুখবর যে তারা কিন্তু টুর্নামেন্টের প্লে অফে যাওয়ার রেসে কিন্তু সবার আগে আনঅফিসিয়ালি তারা পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আনঅফিসিয়ালি। কারণ যেহেতু ৬ দলের টুর্নামেন্ট এবং প্রত্যেকটি দল ১০টি করে ম্যাচ খেলবে, সেই হিসেবে অর্ধেক ম্যাচ ৫টি ম্যাচ জয়লাভ করলেই তাদের টুর্নামেন্টের লীগ পর্ব থেকে তাদের প্লে অফে উত্তীর্ণ হওয়ার কথা। যেহেতু এখানের মধ্যে আ সমীকরণটা অনেক বেশি কঠিন, যার কারণে অফিসিয়ালি তাদের লীগ পর্ব থেকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে তাদের আরো একটা ম্যাচ জিততে হবে। আর মাত্র একটা ম্যাচ তাদের যদি জিততে পারে তারা, তাহলে তারা প্লে অফ নিশ্চিত করে ফেলবে। তাদের হাতে এখন ৩টি ম্যাচ রয়েছে। ৩ ম্যাচের একটাতে জিতলেই তারা কনফার্ম হয়ে যাবে। যদিও আনঅফিসিয়ালি তারা এখন পর্যন্ত কনফার্ম হয়ে গেছে ৫ ম্যাচ জয়ে। ২ নম্বরে রয়েছে রংপুর রাইডার্স দল, যারা ৬ ম্যাচে ৪ জয়ে ২ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বর পজিশনে আছে। রংপুর রাইডার্স দল কিন্তু খুব ভালো একটা অবস্থানে ছিল। তারা ৪টা ম্যাচ জিতেছে, ২টা হেরেছে। ২টা হারার মধ্যে প্রথম যে হারটা ছিল তাদের, তারা সুপার ওভারে রাজশাহী ওয়ারিয়র্স কাছে হেরেছিল। ওই ম্যাচটা কিন্তু তাদের জেতার কথা ছিল। আর এদিকে নোয়াখালী এক্সপ্রেসের কাছে তারা হেরে কিন্তু তারা এখন টুর্নামেন্টে ২ নম্বরে আছে। যদিও এখনো পর্যন্ত তাদের অনেক সুযোগ রয়েছে। হাতে ৪টা ম্যাচ রয়েছে। ৪ ম্যাচের মধ্যে যদি তারা একটা ম্যাচে জয়লাভ করতে পারে সেক্ষেত্রে তারা পয়েন্ট আ ১০ পয়েন্ট নিয়ে তারা আনঅফিসিয়ালি তারা উঠে যাবে প্লে অফে। আর অফিসিয়ালি তাদের উঠতে হলে, মানে একদম কনফার্ম করতে হলে হাতে থাকা ৪ ম্যাচের ২টিতে জয়লাভ করতে হবে। আর ৩ নম্বর পজিশনে আছে সিলেট টাইটান্স দল। তারা ৮ ম্যাচে ৪ জয়ে ৪ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বর পজিশনে আছে। তাদের নেট রান রেটটা হচ্ছে +0.3। এখন তাদের হাতে থাকা যে ২টি ম্যাচ রয়েছে, ২টি ম্যাচে ২টিতেই জিততে হবে তাদের অফিসিয়ালি কনফার্ম করতে হলে প্লে অফ। যদিও ১ ম্যাচ জিতেও তাদের কোয়ালিফাই করা সম্ভব, যেটা শুরুতে বলছিলাম যে ১০ পয়েন্ট নিয়েও সম্ভব ৫ জয়ে। তাই সিলেট টাইটান্সের ২টার মধ্যে যেকোনো একটা জিতলে তারা উঠে যাবে। ৪ নম্বর পজিশনে আছে এখানে রাজশাহী ওয়ারিয়র্স। তারা ৬ ম্যাচে ৪ জয়ে ২ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা আছে ৪ নম্বর পজিশনে। যদিও ৬ ম্যাচে ৪ জয়ে ২ নম্বরে আছে রংপুর রাইডার্স, কিন্তু এখানে নেট রান রেটের কারণেই মূলত তারা ৪ নম্বরে, রাজশাহী ৪ নম্বরে, কারণ রংপুরও ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্টে তারা ২ নম্বরে আছে। তবে তাদের নেট রান রেটটা হচ্ছে 0.5। তারপর সিলেটের নেট রান রেটটা হচ্ছে +0.3। আর রাজশাহীর নেট রান রেটটা হচ্ছে +0.1, যার কারণে তারা আছে ৪ নম্বর পজিশনে। এখন তাদের হাতে থাকা যে ৪টি ম্যাচ রয়েছে তার মধ্যে থেকে ২টা জিতলে কনফার্ম, একটা জিতলেও তাদের ওঠার সুযোগ রয়েছে, ১০ পয়েন্ট নিয়ে ওঠা সম্ভব। ৫ নম্বর পজিশনে আছে ঢাকা ক্যাপিটালস। তারা ৬ ম্যাচে ২ জয়ে ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আছে তারা ৫ নম্বর পজিশনে। তাদের নেট রান রেটটা হচ্ছে -0.2। এখন তাদের হাতে থাকা ৪টি ম্যাচের মধ্যে ৩টিতে তাদের জয়লাভ করতে হবে। সেক্ষেত্রে তাদের ১০ পয়েন্ট হলে তারা উঠে যাবে। কিছু ক্ষেত্রে ৮ পয়েন্ট নিয়েও ওঠা সম্ভব। তবে সেক্ষেত্রে তাদের রিস্ক ফ্রি থাকতে হলে ৩টা ম্যাচ জিতলে তারা উঠে যাবে। তবে নেট রান রেটটা তাদের ইমপ্রুভ করতে হবে, মাইনাস থেকে প্লাসে নিতে হবে। যদি তারা ৪টা ম্যাচের মধ্যে ৩টা জিতে যায় সেক্ষেত্রে ইজিলি নেট রান রেট ইমপ্রুভ হবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে আছে নোয়াখালী এক্সপ্রেস। তারা ৭ ম্যাচে ১টাতে জিতে ৬ ম্যাচে হেরে তারা ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে। এখন তাদের হাতে থাকা ৩ ম্যাচের ৩টাতে তাদের অবশ্যই জয়লাভ করতে হবে। যদি ৩টাতে ৩টা তারা জয়লাভ করতে পারে তাহলে তাদের ৮ পয়েন্ট হবে। তখন তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে, যে যদি তি ও বেশিরভাগ দল ৩-৪টি দল যদি তাদেরও ৮ পয়েন্ট হয়, সেক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেসের যদি নেট রান রেটটা তারা বাকি শেষ ৩ ম্যাচে ৩টা কনফার্ম জয়ে লাভ করে যদি তারা নেট রান রেটটা ইমপ্রুভ করতে পারে, এবং যদি বাকি আরো ৩টা দল যদি ৮ পয়েন্ট করে, অর্থাৎ ১০ ম্যাচ শেষে তাদের ৮ পয়েন্ট হয়, সেক্ষেত্রে তখন তাদের সম্ভাবনা থাকবে। অর্থাৎ নোয়াখালী এক্সপ্রেসের যাওয়াটা খুব কঠিন। আর যদি ৩ ম্যাচের একটিতেও হেরে যায় সেক্ষেত্রে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে অফিসিয়ালি। এখন এই যে
1 থেকে 6 পর্যন্ত আমরা দেখলাম। এর মধ্যে থেকে কথা হচ্ছে কাদের যাওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে থেকে আনঅফিশিয়ালি তো চট্টগ্রাম রয়্যালস তারা প্লে-অফে উঠে রয়েছে। তারা শুধু আরেকটা ম্যাচ জিতলে অফিশিয়ালি তারা চূড়ান্ত হয়ে উঠে যাবে। তাই চট্টগ্রাম রয়্যালসকে আপনারা আনঅফিশিয়ালি ধরে রাখতে পারেন যে তারা উঠে গেছে। বাকি ৩ টা দল কারা হতে পারে? এখানের মধ্যে কিন্তু রংপুর রাইডার্সের ৮ পয়েন্ট, তারপর সিলেট টাইটান্সের ৮ পয়েন্ট, তারপর রাজশাহী ওয়ারিয়র্সের ৮ পয়েন্ট। এই ৩ টা দলের কিন্তু ওঠার সুযোগ রয়েছে। তবে এগিয়ে থাকবে রংপুর এবং রাজশাহী, কারণ তাদের ৮ পয়েন্ট করে হলেও তাদের হাতে ৪ টা করে ম্যাচ রয়েছে। ৪ ম্যাচের মধ্যে তাদের একটা জিতলেই তারা উঠে যাবে। ২ টা জিতলে কনফার্ম, একটা জিতলেও উঠে যাবে ১০ পয়েন্ট নিয়ে। আবার যদি অনেক বেশি দল যদি ৮ পয়েন্ট হয়, ৪ জয় হয়, সেক্ষেত্রেও তাদের সম্ভাবনা থাকবে। তাই রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্সের ওঠার সম্ভাবনা প্রবল। আর সিলেট টাইটান্স তাদেরও ৮ পয়েন্ট, তবে তারা ২ টা ম্যাচ বেশি খেলেছে রাজশাহী এবং রংপুর থেকে। তাদের ৮ ম্যাচে তাদের ৪ জয় ৪ পরাজয় ৮ পয়েন্ট। এখন তাদের হাতে থাকা ২ ম্যাচের কমপক্ষে একটাতে জয়লাভ করতে হবে, সেক্ষেত্রে তারা উঠে যাবে। যদি তারা ২ টা ম্যাচে ২ টাতে হেরে যায়, সেক্ষেত্রে ৮ পয়েন্ট নিয়ে তাদের যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তখন তাকে থাকতে হবে, যদি তাদের থেকে অধিকতর দল অর্থাৎ ২ টা বা ৩ টা দল যদি ৮ পয়েন্ট হয়, সেক্ষেত্রে তখন তাদের নেট রান রেট ভালো থাকলে তারা উঠতে পারবে। তাই তাদেরকে যদি কনফার্ম করতে হয়, কমপক্ষে ২ ম্যাচের একটাতে তাদের জয়লাভ করতে হবে। অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস তারা প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে আনঅফিশিয়ালি। একটা ম্যাচ জিতলে অফিশিয়াল হয়ে যাবে। আর যদি টুর্নামেন্টে ৩০ যদি বাকি ৩ টা ম্যাচ তারা হেরেও যায়, সেক্ষেত্রেও তাদের ১০ পয়েন্ট নিয়ে তাদের ওঠার সম্ভাবনা থাকবে। আর রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্সের তাদের হাতে থাকা ৪ ম্যাচের একটা জিতলেই ১০ পয়েন্ট নিলেই তারা উঠে যাবে। অন্যদিকে কোনো ম্যাচ না জিতলেও তাদের সম্ভাবনা আছে, তবে একটা জিতলে তারা উঠে যাবে কনফার্ম। সিলেট টাইটান্সের এখনো সুযোগ রয়েছে। ঢাকা ক্যাপিটালসের যে হাতে থাকা ৪ টা ম্যাচ রয়েছে, ৪ ম্যাচের যদি তারা ৪ টা জিতে যায়, ১২ পয়েন্ট হয়ে যায়, তারা তো উঠতে পারবেই। ৩ টা জয়লাভ করলে ১০ পয়েন্ট নিয়েও তারা উঠতে পারবে। যদি তারা ২ টা জয়লাভ করে, সেক্ষেত্রে তাদের ৮ পয়েন্ট হবে, তখন তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। নোয়াখালী এক্সপ্রেসের এখনো পয়েন্ট টেবিলের নিয়ম অনুযায়ী অফিসিয়ালি তাদের এখনো সুযোগ রয়েছে। আনঅফিসিয়ালি তাদের সুযোগ একদমই আমি দেখছিলাম। এখন নোয়াখালী এক্সপ্রেসের যে অবস্থা, তারা যদি ৩ টাতে ৩ টা জয়লাভ করেও, সেক্ষেত্রেও বাকি দলগুলোর সাথে নেট রান রেটে যদি তারা পিছিয়ে থাকে, তারা কিন্তু উঠতে পারবে না। এরকম ৩ ম্যাচে ৩ টা জয়লাভ করা তাদের জন্য এখন অনেক কঠিন। আমি ধরে নিলাম যে নোয়াখালী এক্সপ্রেস উঠতে পারবে না। বাকি যে ৫ টা দল রয়েছে, সেখান থেকে চট্টগ্রাম রয়্যালস উঠে গেছে। ফাইটটা হবে মূলত বাকি ৪ টা দলের, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালসের। কিন্তু ঢাকা ক্যাপিটালসের বাকি ৩ দল থেকে তারা অনেকটা পিছিয়ে। তবে তারা যদি পরপর নেক্সট ২ ম্যাচে ২ টা যদি তারা জিতে যায়, সেক্ষেত্রে এখানে পয়েন্ট টেবিলে তারা সরাসরি ফাইট দিবে সিলেট টাইটান্সের সাথে। এখন দেখার বিষয়, সময় বলে দেবে। আর কয়েকটা ম্যাচ গেলে আমরা হয়তোবা আন্দাজ করতে পারবো যে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে। তবে চট্টগ্রাম রয়্যালস উঠে গেছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। অফিসিয়ালি আসবে আরো কয়েকটা ম্যাচ যাওয়ার পর। আর বাকি রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স তারা খুব ভালোভাবে আছে প্লে-অফে যাওয়ার রেসে। এখন নেক্সট ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার ১১ জানুয়ারি দুপুর ১ টায় রাজশাহী এবং রংপুর, এবং সন্ধ্যা ৬ টায় ঢাকা এবং নোয়াখালী। সেই ম্যাচে রাজশাহী এবং রংপুর ম্যাচের মধ্যে যেই দলটা জয়লাভ করবে, সেই দলটা আনঅফিসিয়ালি তারা কোয়ালিফাই করে ফেলবে, ১০ পয়েন্ট নিয়ে উঠে যাবে তারা। আর ঢাকা এবং নোয়াখালী ম্যাচটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যদি সেই ম্যাচে ঢাকা জয়লাভ করে, সেক্ষেত্রে নোয়াখালী অফিসিয়ালি তারা এলিমিনেট হয়ে যাবে। আর ঢাকার সুযোগটা আরেকটু বাড়বে। আর যদি নোয়াখালী এক্সপ্রেস জয়লাভ করে, সেক্ষেত্রে ঢাকার অবস্থাটা আরেকটু কঠিন হয়ে যাবে তাদের কোয়ালিফাই করাটা। তবে ঢাকা এখন পর্যন্ত রেসে আছে। সিলেট একটু ভালো অবস্থানে আছে ঢাকা থেকে। আর রাজশাহী, রংপুর তারা ২ টা দলই খুবই ভালো অবস্থানে আছে। তাদের আরেকটা করে ম্যাচ জয়লাভ করলে তারা উঠে যাবে। এখন পর্যন্ত আমার গেস হচ্ছে এই ৪ টা দল প্লে-অফে কোয়ালিফাই করতে পারে, অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। ঢাকা ক্যাপিটালস ছিটকে যায়নি, তবে ঢাকা ক্যাপিটালসকেও ভালোভাবে ফাইট করতে হবে। নেক্সট ৪ ম্যাচের ৩ টাতে জয়লাভ করতে হবে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।